দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম, সাথে আমি আতিকুর রহমান। দর্শক শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর জানাবো আপনাদেরকে। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস তিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে মরক্কোর বিপক্ষে লড়বে ডাচরা, আর 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে জাপান। সেরা তৃতীয় হয়ে সামুরাই ব্লুদের সঙ্গী হয়েছে সুইডিশরা। কানসাস সিটি স্টেডিয়ামে 3 মিনিটের মধ্যে ইলিয়াস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। 4 মিনিটের মধ্যে ব্রায়ান রবি স্কোরশিটে নাম তোলেন। আসরে তৃতীয় গোল রবির। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া তিউনিশিয়া হাজেম মাস্তরির গোলে ব্যবধান কমায়, তবে পল ফন হেকের গোলে বড় জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। এদিকে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি জাপান। সুইডেন বিরতি থেকে ফিরে এশিয়ার পাওয়ার হাউসদের এগিয়ে দেন হাইজেন মায়েদা, তবে 6 মিনিটের মধ্যে অ্যান্থনি এলেঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন। রানার্স আপ হওয়ায় নকআউটে ব্রাজিলের সাথে লড়বে জাপান ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। এখনো পর্যন্ত আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ইকুয়েডর। পিছিয়ে পড়েও দারুণ পারফরমেন্সে জার্মানিকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় সেরা দল হিসেবে রাউন্ড অফ 32-তে লাতিন আমেরিকার দলটি। এদিকে প্রথমবারের মতো নকআউটে আইভরি কোস্ট। কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে ই গ্রুপ থেকে রানার্স আপ হয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। জোড়া গোল করেছেন নিকোলাস পেপে। Within 2 minutes of the moment of their professional lives. সময় যেন থমকে গেছে। ইনজুরি সময়ের 7 মিনিট যেন অনন্তকালের অপেক্ষা। Ecuador keeping the ball will win them the game and take them through. সাইড বেঞ্চে বসে থাকা ফুটবলার থেকে কোচ, সমর্থক সবাই তাকিয়ে ঘড়ির কাঁটায়। শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতোয়ারা ইকুয়েডর। This is everything to Ecuador. লাতরাইদের আনন্দ অশ্রু হয়ে ঝরেছে নিউ জার্সি স্টেডিয়ামে। অবিশ্বাস্য এক ম্যাচে বিশ্বকাপের প্রথম অঘটনের নায়ক ইকুয়েডর। বরখাস্ত হওয়ার শঙ্কায় থাকা কোচ সেবাস্তিয়ান বেকাসেসে দিন শেষে হিরো। That is one mighty achievement. আইভরি কোস্টের কাছে হার, কুরাসাওয়ের সাথে ড্র, সব মিলিয়ে প্রথম 2 ম্যাচে গোল করতে ব্যর্থ দলটাই শেষ পর্যন্ত নকআউট পর্বে, তাও আবার দারুণ লড়াইয়ে জার্মানিকে হারিয়ে। Iconic scenes that will go down in the history of this proud nation. ব্যবধান গড়ে দিয়েছেন গনজালো প্লাতা। এ উইঙ্গারের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে অসহায় জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নোয়ার। অথচ শুরুটা কি দারুণ ছিল ডিম্যান শেফটদের। 2 মিনিটের মধ্যে ফ্লোরিয়ান ভির্টসের অ্যাসিস্টে লেরোয় সানের জোরালো শট জাল খুঁজে পায়। পিছিয়ে পড়ার আগ মুহূর্তে পাভলোভিচের হাইবুটে ফাউল দাবি করেছিল ইকুয়েডর, তবে ভিএআরে সে আবেদন বাতিল হয়। গোল কনসিড করে তেতে ওঠে লাতরাই। একের পর এক আক্রমণে দিশেহারা ছিল জার্মান দুর্গ। লিড তাই বেশিক্ষণ ধরে রাখতে পারেনি 4 বারের বিশ্বকাপ জয়ীরা। 7 মিনিটের মধ্যে নেলসন আঙ্গুলোর গোলে সমতায় ফেরে লাতিন আমেরিকার দলটি। ম্যাচ জুড়ে অকুতভয় যোদ্ধার মতো লড়েছে ইকুয়েডর। ফলো পেয়েছে দারুণ জয়, তবে কুরাসাওকে হারাতে বেগ পেতে হয়নি আইভরি কোস্টকে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে 2 অর্ধে 2 গোল করেছেন ভিয়ারিয়াল সেন্টার ফরওয়ার্ড নিকোলাস পেপে। দিদিয়ের দ্রগবা, ইয়াইয়া তোরেদের নিয়ে গড়া সোনালী প্রজন্ম যা পারেনি তাই করে দেখিয়েছে দ্য এলিফ্যান্ট। 4 বারের চেষ্টায় প্রথমবারের মতো নকআউট পর্বে খেলবে আইভরি কোস্ট। রেদমান শুয়েব, চ্যানেল 24। বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্মারকগুলো সই হয়। আজ তারেক রহমানের সাথে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। মোটর শোভাযাত্রায় রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও উইতাই থেকে ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লাল গালিচায় সংবর্ধনার পর তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকশি দল।
এরপর শুরু হয় ঢাকা বেইজিং দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় ৪৫ মিনিটের আলোচনার পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১ ডজনেরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বেইজিংয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি। এর আগে বেইজিংয়ের দিয়াও উইতাই হোটেলে ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠানে চীনা ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান আরও বেশি বিনিয়োগের। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো উইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া প্রথমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি। শুক্রবার ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য চীন এবং বাংলাদেশের মধ্যে হয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। চট্টগ্রাম নগরীর ২৬% বাড়িতে মিলেছে এডিসের লার্ভা, যা স্বাভাবিকের তুলনায় ৫ গুণ বেশি। রাঙ্গিনার বিভিন্ন পাত্রে লার্ভার উপস্থিতি পাওয়া গেছে ৩৩%, যা স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বেশি। স্বাস্থ্য বিভাগের এক জরিপে উঠে এসেছে এইসব তথ্য, যাতে উচ্চ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে নগরীর ৮টি ওয়ার্ডকে। বর্ষায় বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তাই মৌসুমের শুরুতেই এডিস মশার ঘনত্ব, বংশবিস্তার ও ঝুঁকি নিরূপণে চট্টগ্রাম নগরীর ১৮টি ওয়ার্ডে একটি জরিপ চালায় স্বাস্থ্য বিভাগ। ৮ থেকে ২২ জুন পর্যন্ত চলা এই জরিপে উঠে আসে এডিস মশা বিস্তারে উদ্বেগজনক চিত্র। এতে ৩৭০টি বাসার মধ্যে ৯৯টিতে মিলেছে এডিসের লার্ভা। পরিমাণ ২৬.৭৬ যা স্বাভাবিকের তুলনায় ৫ গুণ বেশি। একই অবস্থা ঘরের বাইরে থাকা পানির পাত্রেও। ৩৪৫টির মধ্যে ১১৪টিতে মিলেছে লার্ভা, তাও ৩৩ স্বাভাবিকের তুলনায় যা ৩ গুণ বেশি। বিপজ্জনক মাত্রায় লার্ভা মিলেছে নির্মাণাধীন ও বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড সহ বিভিন্ন জায়গায়। চিটাং শহরের এখন যে অবস্থা, এটা মোটামুটি বেশ ভালোই। ইন্ডেক্সগুলো প্রত্যেকগুলোই আমাদের কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রায় আছে। এটা যদি দেখি আমরা, কন্টেনার ইন্ডেক্সটা হচ্ছে যে আমরা 30%-এর উপরে পেয়েছি, যেটা নর্মালি থাকার কথা ছিল যে 10%-এর কম। জরিপে নগরীর উত্তর কাট্টলী, পাঁচলাইশ, বাকুলিয়া, জালালাবাদ, পাথরঘাটা সহ ৮টি ওয়ার্ডকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় মশার বংশবিস্তার রোধে ওষুধ ছেটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ 4টি সুপারিশও দেওয়া হয় জরিপ প্রতিবেদনে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আমরা মাননীয় মহোদয়ের ওখানে, মেয়র মহোদয়ের ওখানে আমরা সুপারিশ করেছি। আমরা উদ্দেশ্য হলো এই যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাতে লার্ভাকে ধ্বংস করা যায়, আর লার্ভাকে ধ্বংস হয়, তাহলে আমরা আরও বেশি করে আমরা যে অবস্থা আছি, যে একটা কম আছে, আমরা সেটা বজায় রাখতে পারবো। জরিপের তথ্য উপাত্ত পাঠানো হয়েছে সিটি কর্পোরেশনে। এর প্রেক্ষিতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি মেয়র। বাসার আঙিনার মধ্যে কোনো ধরনের এডিস মশার লার্ভা সেখানে পাওয়া গেলে তাদেরকে জেল জরিমানা এগুলি করতে পারবে, এবং গত বছর আমরা করেছি। কাজে সব মিলে আমরা মনে করি যে জেল জরিমানা, তারপর আপনাদের প্রিভেন্টিভ ম্যাটার অ্যাজ ওয়েল এজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং থেরাপিউটিক যে মেজারটা নিচ্ছে, আমরা লার্ভিসাইডটা দিচ্ছি সকাল 11টা-12টার মধ্যে আমরা দিচ্ছি, আর সন্ধ্যার দিকে আমরা অ্যাডাল্টিসাইড, যেটা ফগার মেশিন দিয়ে স্প্রে দিচ্ছি। উচ্চ ঝুঁকিপূর্ণ 8টি ওয়ার্ডের মধ্যে ডেঙ্গুর হটস্পট সবচেয়ে বেশি উত্তর কাট্টলী ও পাঁচলাইশ ওয়ার্ডে। এছাড়া 10টি ওয়ার্ডেও কম বেশি মিলেছে এডিসের প্রজনন ক্ষেত্র। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। পবিত্র আশুরা আজ 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র
হযরত ইমাম হোসাইন এবং তার সঙ্গীরা। ইসলামী চিন্তাবিদদের মতে কারবালার ওই ঘটনা অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। মোহাম্মদ শফিকের প্রতিবেদন দেখুন। 10ই মুহররম পবিত্র আশুরার দিনটি নানা কারণে ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্ববহ। 61 হিজরির এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে তপ্ত রোদে ফোরাতের মরু প্রান্তরে নির্মমভাবে প্রাণ দিতে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও তার অর্ধশতাধিক সফর সঙ্গীকে। ইয়াজিদ বাহিনীর নৃশংসতায় কারবালার এই মর্মান্তিক ঘটনা মানব ইতিহাসে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আশুরার গুরুত্ব শুধু কারবালার ট্র্যাজেডিতেই সীমাবদ্ধ নয়। ইসলামের ইতিহাস বর্ণনায় আছে এদিনেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান হজরত আদম আলাইহিসসালামকে। আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপের পরও অক্ষত হয়ে ফেরেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এদিনেই নীল নদে ডুবে মৃত্যু হয় অত্যাচারী ফেরাউনের। মাছের পেট থেকে নিরাপদে ফিরে আসেন হজরত ইউনুস আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে এদিন হবে কিয়ামত বা মহাপ্রলয়। সত্যের বিজয় এবং জুলুম এবং অন্যায়ের পরাজয়ের চেতনা মূলত আশুরার চেতনা। বিধায় আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকব, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং আশুরার সিয়াম পালন করার চেষ্টা করব। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরার তাৎপর্যপূর্ণ এসব ঘটনার কারণে এদিন মহান রবের সন্তুষ্টি লাভের আশায় ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। তার মানে প্রত্যেকটা কারবালার মতো ঘটনা ঘটার পরে ইসলাম জীবিত হয়। বাধা বিপত্তি আসতেই হবে ইসলামের পথে থাকলে, আর বাধা বিপত্তি আসলেই বুঝতে হবে যে আমি সত্যিকারের হক পথের উপরে আছি। আর তারপরেই দেখা যায় যে ইসলাম ফুলে ফলে সুশোভিত হয়ে দাঁড়িয়ে যায়, কায়েম হয়। পবিত্র আশুরার প্রতিটি ঘটনা মুসলিম উম্মার জন্য শিক্ষা দেয় সত্যের পথে অবিচল থেকে অন্যায়ের প্রতিবাদে আপোষহীনতার, সেই সাথে অটল থাকতে মহান আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের কৃষিতে নারীর অবদান দীর্ঘদিনের, তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সুযোগ সুবিধার ক্ষেত্রে এখনও তারা পিছিয়ে রয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সম্প্রতি অতি জোয়ার এবং লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারী কৃষকেরা পড়েছেন নতুন সংকটে। তবে নানা প্রতিকূলতার মাঝেও তারা খুঁজে ফিরছেন টিকে থাকার পথ। জিনিয়া কবির সূচনার প্রতিবেদনে বিস্তারিত থাকছে, আর ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা বরগুনার পাথরঘাটা। ফসলের মাঠ জুড়ে পড়ে আছে পচে যাওয়া মিষ্টি আলু, চীনাবাদাম আর মুগ ডাল। একসময় এখানে ভাসত নানা ফসলের সুবাস, কিন্তু চলতি বছরের 28 এপ্রিলের অতি জোয়ারে ডুবেছে সেই স্বপ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে 4 ইউনিয়নের হাজার হাজার হেক্টর জমি। সবচেয়ে বড় আঘাত এনেছে নারী কৃষকদের জীবনে। বাদাম দুই একটা আছে, আর বাদামগুলো নষ্ট হয়ে গেছে। এইটাই তো এই পানিতে ক্ষতি, এই ফসলের ক্ষতি তো আমাগো ক্ষতি। এবছর অনেক ধরা খাই গেছি ফসলে, আটির দাম হয় নাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে নারী কৃষকের সংখ্যা 1,72,50,000। কৃষিতে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণ বেশি হলেও মজুরি, স্বীকৃতি ও সরকারি সুবিধার দিক থেকে পিছিয়ে তারা। এই মাঠে দেন না রোদ্রিপুরে কাজ করে আধা ঘন্টা এসে ডাল তুললে আইসি, আর রান্না করা লাগবে। ডাইল এবার ছাদে শুকা দিয়েছি, হয়ে লইতে আসি, ওদের সময় মতো ভাত রান্না করা লাগবে। ধান রোপণ, আগাছা পরিষ্কার, ফসল তোলা, ঝাড়াই মাড়াই সহ প্রায় সব কাজেই আছে নারীর অংশগ্রহণ। কিন্তু নিজের নামে জমি না থাকায় কৃষি ঋণ, কৃষক কার্ড কিংবা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত তারা। নারীর জীবনকে সম্মান দিতে হবে। নারী যে কন্ট্রিবিউশন করছে, সভ্যতা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা স্বীকার করতে হবে। এবং রাষ্ট্র যদি নারীকে সম্মান না দেয়, তাহলে আসলে ব্যক্তি পর্যায় থেকেও সেই অবহেলাগুলো ফুটে ওঠে। তবে থেমে নেই উপকূলের নারীরা। কেউ মালচিং পদ্ধতিতে, কেউ ভার্মি কম্পোস্ট ব্যবহার করে, আবার কেউ বৃষ্টির পানি সংরক্ষণ করে টিকিয়ে রাখছেন কৃষি জীবন।
লবণ সহিষ্ণু যে জাতগুলো আছে বিভিন্ন ফসলেরই, বিভিন্ন বিজ্ঞানীদের কৃষি গবেষণা থেকে আমাদের অনেক ভ্যারাইটি আছে, ধানের বিভিন্ন ভ্যারাইটি আছে, এগুলো চাষাবাদ করার জন্য আমরা মোটিভেশন করি। লবণ আসার আগে ফসলটা কীভাবে হারভেস্ট করতে পারি সেই ভ্যারাইটি চাষাবাদ করার জন্য আমরা মোটিভেশন দিয়ে থাকি। নারী কৃষকদের সহায়তা দিতে বরগুনা সহ 13টি জেলার হাওড়, চর, উপকূল এবং পার্বত্য অঞ্চলে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি CREA শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে মানুষের জন্য ফাউন্ডেশন, যেখানে সহযোগিতা করছে সুইডেন দূতাবাস। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া, সেখানে চাইল্ড কেয়ারের ব্যবস্থা করা, সেখানে প্রযুক্তি এনে তার রান্নাবাড়ির ব্যবস্থা আরও একটু সহজ করা, ক্যাম্পেইন, সেখানে বড় ক্যাম্পেইন করা যে নারীর সম্মান করো, কারণ নারী এইভাবে তোমাদের সংসারে অবদান রাখছে। তো এটা সরকার তো ক্যাম্পেইন করতে পারে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে শুধু প্রশিক্ষণ বা প্রণোদনা নয়, নারী কৃষকের পরিচয়, অধিকার ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্যদিকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মজুরির অভাব, এই দুই সংকটের মাঝখানে দাঁড়িয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন উপকূলের নারী কৃষকরা। অথচ এই নারী কৃষকদের শ্রমের উপরই নির্ভর করে উপকূলীয় অর্থনীতির একটি বড় অংশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, পাথরঘাটা, বরগুনা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক হিসেবে দেশ বেড়ানো চিকিৎসক ABM আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে ওই পদের বিপরীতে পাওয়া সব বেতন ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। সেখানে দাবি করা হয় 2024 সালের 20 জুন অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহকে আজীবন মেয়াদে এমিরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগের প্রক্রিয়া ছিল বিধি বহির্ভূত। তাই 2026 সালের 13 জুন 99তম সিন্ডিকেট সভায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে অধ্যাপক ABM আবদুল্লাহ বলেন, তিনি বিষয়টিতে মর্মাহত, অন্যায়ভাবে তার এই নিয়োগ বাতিল করা হয়েছে। সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যের কারণে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিবির নেতা সালাউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে। দলের বন্ধুরা যদি মনে করেন যে আমরা বিথ এবং আমরা দুর্বল, মারাত্মক ভুল করবে। খুন করে, গুম করে, অত্যাচার করে, সন্ত্রাস করে কোনোদিন কোনো আদর্শকে নির্মূল করা যাবে না। কুমিল্লার কাটাবিল এলাকায় মাদক বিরোধী কর্মসূচিতে হামলা ও গুলিয়ে চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী সহ অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচিতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পর্যায়ে গুলির ঘটনা ঘটলে 5 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বাইরের খবর জানাবো। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 188 মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখনও ভেসে আসছে মানুষের বাঁচার আকুতি। তবে অপর্যাপ্ত উদ্ধার তৎপরতা এবং লোকবল সংকটে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ভেনেজুয়েলায় শক্তিশালী 2 ভূমিকম্পের 16 ঘন্টা পেরিয়ে গেছে। সামনে আসতে শুরু করেছে ধ্বংসস্তূপের চিত্র। সাজানো গোছানো কাতিয়ালামা শহর এখন বিধ্বস্ত এক নগরী। উঁচু নিচু বহু ভবন মিশে গেছে মাটির সাথে। ধ্বংসস্তূপের নিচ থেকে থেমে থেমে আসছে বাঁচার আকুতি। তবে সময় গড়ালেও এখনও চোখে পড়েনি প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা। সময়ের সাথে কমছে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। সৌভাগ্যক্রমে পরিবার সহ সময় মতো ভবন থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা। উদ্ধারকর্মী আর সরঞ্জাম সংকটে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। লাগোয়া এবং অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ। বহু মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে। উদ্ধার কাজে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমরা।
দেশটির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে জরুরি সহায়তার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। দুর্যোগে ভেনেজুয়েলার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এবং চীন সহ অনেক দেশ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটিতে আঘাত হানে শক্তিশালী 2 ভূমিকম্প, যে কম্পন ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে ব্রাজিলের অ্যামাজন পর্যন্ত পৌঁছায়। প্রথম ভূমিকম্পটি ছিল 7.2 মাত্রার। 40 সেকেন্ডের ব্যবধানে 7.5 মাত্রার আরও একটি কম্পনে লণ্ডভণ্ড হয়ে যায় কারাকাস সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।